আজকে আমি তোমাদের একটা নতুন রান্না দেখাবো। নতুন রান্না বলতে একটু চিলি ফিশ করব। চিলি ফিশটা করব কিভাবে? ফিশ পাকোড়া বানাবো। এই জন্য একটা ছিদ্রযুক্ত থালায় মাছগুলোকে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তুলে তোমাদের দেখাচ্ছি। কাটা ছাড়িয়ে পাকোড়া বানাবো। পাকোড়া বানিয়ে সেই পাকোড়া দিয়েই চিলি ফিশ করবো। কেমন করে করছি সব তোমাদের দেখাচ্ছে। আগে এবার মাছগুলো সিদ্ধ করে নিই। এই ছিদ্রযুক্ত থালায় একটা গামলায় জল গরম বসিয়ে দিয়েছি, মাছগুলো দিয়েছি, এবার ঢেকে সিদ্ধ করব। এই ছিদ্রযুক্ত থালায় মাছগুলো সিদ্ধ বসিয়েছিলাম, নামিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো, এই মাছগুলোকে পুরো কাটা ছাড়িয়ে নেব। এত গরম যে ধরার মতন না। এত সিদ্ধ হয়ে গেছে যে ধরে তুলতে পারছি না। হাত তো ঠিক আছে। এবার এগুলোকে কাটা ছাড়িয়ে রেডি করি, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কি পাকোড়া করছি। মাছগুলোকে সব কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এবার পাকোড়া বানানোর জন্য যা প্রিপারেশন করে তোমাদের আবার দেখাচ্ছি। এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচো, তার সঙ্গে রসুনও কয়েকটা কুচো করেছি সেই, আর নুন, হলুদ। এবার দিয়ে দেব বাইন্ডিংসের জন্য 2 চামচ বেসন দিয়ে ভালো করে এটাকে মাখবো। মেখে গোল গোল বল বল করে যেরকম পাকোড়া ভাজে সেরকম ভাজবো। ফিশ পাকোড়া করে সেই পাকোড়াগুলো দিয়েই একটু গ্রেভি বানাবো। করছি দেখো, দারুণ লাগে খেতে, দারুণ। তেলটা খুব গরম করে নিয়ে এবার পাকোড়ার শেপে একটা একটা করে ছোট ছোট করে বল বানিয়ে দেব। এটা তুমি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, দারুণ লাগে খেতে। ছোট ছোট বল। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে, তা না হলে ওপর থেকে কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো সিদ্ধ হবে, মানে ভাজা হবে না। এরকমভাবে পাকোড়াগুলো গ্যাস মিডিয়াম টু লোতে করে ভেজে নেব, কড়কড়া করে একদম ভালো করে। মাছ তো যতই হোক একটা আষ্টে গন্ধ থাকতে পারে, সেজন্য কড়কড়া করে ভেজে নেব। আর হোয়াইট অয়েল দিয়েই করবো আজকে এই রান্নাটা, করে ভাজবো, এই তেলেই করবো। ফিশ পাকোড়াগুলো এরকম লাল লাল করে দেখো মিডিয়াম টু লোতে করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকিগুলো ভাজবো। ভাজা হোক, আবার তোমাদের দেখাতে। এবার এগুলো তুলে দেবো। পাকোড়াগুলো সব একে একে ভাজা হয়ে গেছে। আমার কর্তা ভীষণই সব ভালোবাসে বলছি না, এসে দেখেছে, ব্যাস হয়ে গেছে। তাই এমনি নালে কি খাওয়ার বাইন্ডিংস জানো না, এই সময় এই খায় না, ওই সময় ওই খায় না। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, এগুলো সব, কাঁচা লঙ্কা সব এই গ্রেটারটায় গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভাজতে দেবো। ফ্লেম কি আছে, খুব একটা হাই ফ্লেম নেই, মিডিয়াম টু লোতে যেভাবে পাকোড়াটা ভেজেছি এই অবস্থাতেই আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে একটু ভাজা ভাজা করবো। তার মধ্যে সস দিয়ে দেবো। নুন একটু অল্পই দেবো, খুব বেশি দেবো না। যেই এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে সসের মিশ্রণ একটু দিয়ে দেবো। দিয়ে মাছ ভাজাগুলো খুব ঝোল করবো না, মাখো মাখো করবো। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সোয়া সস, বেশি দেবো না, অল্পই দেবো। আর দিয়ে দেবো একটুখানি টমেটো সস। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো, ফিশ বলগুলো দিয়ে দেবো। এটাই ঝোল, এটাই মাখো মাখো একদম, আর কিচ্ছু না। এবার ফিশ বলগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ব্যাস হয়ে গেল আমার চিলি ফিশ, আমার নিজের মতন করে। এটাই ভাত দিয়ে মেখে, রুটি দিয়ে, শুধু শুধু যেভাবে ইচ্ছা খেতে চাও খেতে পারবে। দারুণ লাগলো না?
এইভাবে বানিয়ে খেয়েও একবার, কিছুই ঝামেলা নেই। মাছগুলো সিদ্ধও করতে হবে না, তোমার গরম জলের একটা বালতিতে বসিয়ে ছিদ্রওয়ালার মধ্যে মাছগুলো, শুধু মাছ, শুধু নুন হলুদ কিচ্ছু মাখানো না, শুধু মাছ। আমার কর্তা খেয়ে বলছে দারুণ হয়েছে ফিশ বলগুলো। কমপ্লিট আমার চিলি ফিশ। তোমরাও এভাবে বানিয়ে খেও। টাটা, আমার সঙ্গে থেকো, নতুন নতুন অনেক কিছু বয়স্ক মানুষের থেকে জানতে পারবে। আমাকেও একটু দেখিয়ে দিই রান্নার পর।